গুড মর্নিং সবাইকে। দেখো, আগের ক্লাসে আমি তোমাদের অ্যারে কিভাবে ইনিশিয়ালাইজ করা যায় সেটা দেখিয়েছিলাম। অ্যারে জিনিসটা কি সেটার জন্য আমি বলেছিলাম আমার আরেকটা প্রিভিয়াস ভিডিও আছে, ওইটা একটু দেখে নেবে। অ্যারে মানে অ্যাকচুয়ালি কালেকশন অফ ভেরিয়েবল, মানে অনেকগুলো ভেরিয়েবলকে যখন আমরা একটা নামের আন্ডারে রাখি তখন সেটাকে অ্যারে বলে। যেমন A5 এখানে দিয়েছি, দেখো A5 মানে 5টা ক্যারেক্টার টাইপের ভেরিয়েবল একসঙ্গে ব্যবহার করতে পারবো। এবং লোকেশনটা কি হবে অ্যারের ক্ষেত্রে খেয়াল রাখতে হবে, সবসময় 0 থেকে স্টার্ট হবে এবং A4 অবধি থাকবে। তার মানে A5 ডিক্লেয়ার করা মানে A0, A1, A2, A3, A4। A5 বলে কিন্তু কোনো ভেরিয়েবল থাকবে না, মাইন্ড দিস, ঠিক আছে? আচ্ছা, এইবার অ্যারে নিয়ে আমরা কিভাবে প্রোগ্রাম করতে পারি দু একটা এক্সাম্পল আমি দেখাচ্ছি। ধরো আমি এখানে 5টা নাম্বারের অ্যারে নিলাম। তো প্রথম কাজ যেটা আমাদের করতে হবে, এই অ্যারেটাতে ভ্যালু ইনপুট নেব। আর কি করব, আমি চাইছি ধরো 5খানা কি 10টা নাম্বারের অ্যাভারেজ বের করব। তো প্রথমে ইনপুট নিতে চাইছি। তো আমি এখানে ডাইরেক্ট ইনপুট দিয়েও দিতে পারি অথবা ইনপুট নিতে পারি। আমি এটা কাজ করছি, ইনপুট নিচ্ছি, ঠিক আছে? এখানে আমি বলে দিলাম এন্টার 5 নাম্বারস। তো এন্টার 5 নাম্বারস বলে এবার স্ক্যানে লিখবো, যেরকমভাবে আমরা স্ক্যান করি। কিন্তু খেয়াল রাখতে হবে এখানে কিন্তু স্ক্যান করার সময় আমি লুপ ব্যবহার করব। কেন? কারণ আমাকে যদি 5টা নাম্বার স্ক্যান করার জন্য 5 বার স্ক্যানে লিখতে হয়, তাহলে কিন্তু স্বাভাবিকভাবেই খাটনিটা ফালতু হবে। সেজন্য আমরা এখানে লুপ ব্যবহার করব, করে স্ক্যান করব, ঠিক আছে? আচ্ছা, আরেকটা কাজ করব, যেহেতু আমি অ্যাভারেজ বের করতে চাইছি অথবা যোগফল বের করতে চাইছি, তাহলে আমি যখন স্ক্যান করব তখনই এগুলোর যোগফলগুলো বের করে নেব, মানে লুপের ভেতরেই। আচ্ছা, করে নিলাম। এবার ফাইনালি আমি কি করব, এখানে কি দেখাবো না, সাম অফ 5 নাম্বারস। কারণ অলরেডি সেটা আমি পেয়ে গেছি। কত আর হচ্ছে আমার যোগফল, এস এর মধ্যে আছে, নিশ্চয়ই বুঝতে পারছো। যোগফলটা পেয়ে গেলাম, প্রিন্ট করলাম এবং দেখিয়ে দিলাম, ঠিক আছে? তো এবার একটু দেখে নাও, এইভাবে আমরা 5টা নাম্বার একটা একটা করে স্ক্যান করলাম। কেন, কিভাবে হলো না, আই এর ভ্যালু প্রথমবারের জন্য 0, তাহলে স্ক্যান করার সময় A0 স্ক্যান হলো। যোগ করার সময় কত যোগ হলো, বাঁ দিকেরটা হাত চাপা দিয়ে দাও, মানে যে জায়গাটাতে তোমার S ইজিক্যাল টু আছে ওই জায়গাটা হাত চাপা দাও। ডান দিকে কি পাচ্ছ, S এর মান 0 প্লাস AI, মানে যেটা AI-তে A0-তে স্ক্যান করলে সেই ভ্যালুটা যোগ হলো। আচ্ছা, কার মধ্যে ঢুকলো, S এর মধ্যে। নেক্সট টাইম আবার A1 স্ক্যান হলো, তার সঙ্গে S এর ভ্যালুটা যোগ হলো, যোগ হয়ে এবার হাতটা তুলে নাও, কার মধ্যে ঢুকলো, S এর মধ্যে। এভাবে যোগফলটা স্টোর হচ্ছে S এ, এবং ফাইনালি আমি কি করছি, S এর ভ্যালুটাকে প্রিন্ট করে দিচ্ছি। এবার দেখো, এবার যোগফল এইভাবে প্রিন্ট করলে কি পাবো, আমি 5টা নাম্বার যদি দিই তার যোগফল পেয়ে যাব। ধরো আমি দিলাম 1, 2, 3, 4, 5, দেখো যোগফল 15 পেয়ে গেলাম। তো এইভাবে আমরা 1 থেকে যে কোনো সংখ্যা অবধি যে কোনো সংখ্যার যোগফল বের করতে পারবো, যে কটা খুশি। এখানে কিন্তু সাজানোর কোনো ব্যাপার নেই, আমি গোনার সুবিধার জন্য সাজালাম। তুমি ইনপুট যে কোনো রকম নিতে পারো, মানে 10, 5, 2, 1, 12 এরকমও নিতে পারো, কোনো অসুবিধা নেই। এইভাবে অ্যারেতে ডেটা ইনপুট নিয়ে তার যোগফল বের করতে পারো, গুণফল বের করতে পারো, অ্যাভারেজ বের করতে পারো, ম্যাক্সিমাম মিনিমাম বের করতে পারো। এইভাবে করতে হবে, বুঝতে পারলে? এছাড়া যদি তোমাদের কোনো কোথাও অসুবিধে থাকে অ্যারে সম্পর্কে, তাহলে সেই অসুবিধাগুলো আমাকে কমেন্টে লিখে জানাবে, ওই সেই অনুযায়ী আমি আবার পরের ভিডিওতে বলে দেবো। আজকের ক্লাসে এইটুকুই থাকলো। অ্যারের প্রোগ্রামগুলো দেখো, নিশ্চয়ই বুঝতে পারবে। আর প্রিভিয়াস একটা ভিডিওতে অ্যারে জিনিসটা কি সেটা সম্পর্কে আমার রেকর্ড করা আছে, সেটা একটু ভালো করে দেখে নিও। থ্যাংক ইউ।
ক্লাস অ্যাটেন্ড করো সকলে।